যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ইউরোপের ঈদ উদযাপনের খবর জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে অজোর ধারায় এবং কখনো বা থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানী প্যারিসে, যদিও এই মুহূর্তে বৃষ্টি থেমে গেছে এবং সকাল থেকে সেই বৃষ্টির মধ্যেই কিন্তু মুসল্লিরা এবারের ঈদুল আজহার জামাতে অংশগ্রহণ করেন এবং সেই ঈদ জামাতে নারী পুরুষ এবং শিশুরা অংশগ্রহণ করেছেন। কোথাও কোথাও খোলা মাঠে ছাতা নিয়ে অনেকেই ঈদ জামাতে অংশগ্রহণ করেছেন। রাজধানী প্যারিসের গ্র্যান্ড মার্কস দা প্যারিস, বাংলাদেশ অবরবিলা জামে মসজিদ, মেট্রোসের জিমনেসিয়াম হল এবং এখন আমি যে এখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে সকাল থেকে পৃথক সময়ে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত এবং প্রত্যেকটি ঈদ জামাতেই ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। ঈদ জামাতে অংশগ্রহণকারী মুসল্লিরা প্রবাসী বাংলাদেশী যারা রয়েছেন জামাত শেষে মোনাজাতে তারা দেশের জন্য, নিজের জন্য এবং বিশেষ করে নিরীহ গাজাবাসীর জন্য আসলে তারা মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন। নিরীহ গাজাবাসীকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেন, সেই প্রার্থনা তারা মহান সৃষ্টিকর্তার কাছে করেছেন। এবং এই ঈদুল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে কোরবানি। তবে এই দেশে আসলে সাধারণভাবে যে পশু কোরবানি সেভাবে আসলে পশু কোরবানি এখানে হয় না, একটু ভিন্নভাবে এখানে পশু কোরবানিতে অংশগ্রহণ করে থাকেন মুসল্লিরা। বিভিন্ন যে মাংসের দোকানগুলো রয়েছে সেই মাংসের দোকানে অনেকে নাম অন্তর্ভুক্ত করে থাকেন এবং মুসলিম রীতি অনুযায়ী পরবর্তীতে সেই মাংস তারা নিজেদের মধ্যে, আত্মীয় পরিজনের মধ্যে এবং এখানকার যে বন্ধু বান্ধবরা রয়েছেন তাদের মধ্যে বিতরণ করে থাকেন। কোথাও কোথাও ছিন্নমূল যে মানুষ রয়েছেন তাদের মাঝেও আসলে তারা এই মাংসগুলো বিতরণ করে থাকেন। তো সকাল থেকে রাজধানী প্যারিসে যে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ইউরোপে ঈদ উদযাপনের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম ফ্রান্সের প্যারিস।